এই পর্বে আমরা ইলাস্ট্রেটর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফিচার পেন টুল সম্পর্কে জানব। আপনি যদি আমাদের ইলাস্ট্রেটর টিউটোরিয়াল কোর্স দেখে থাকেন তাহলে অলরেডি আপনি পেন টুলের ব্যবহার বিস্তারিত জেনেছেন। তো এই পর্বে আমরা জাস্ট একটু ইন্ট্রোডাকশন দিয়ে দেব, অর্থাৎ আপনি যদি পুরোপুরি নতুন হয়ে থাকেন তখন এই জিনিসটা আপনার কাজে আসবে। তবে অবশ্যই আবারও বলছি, আপনি আমাদের ইলাস্ট্রেটর টিউটোরিয়াল কোর্স দেখে শেষ করে তারপরে আপনি আমাদের এই লোগো ডিজাইন কোর্সটি যদি করেন তাহলে আপনি পারফেক্ট ওয়েতে আপনি শিখতে পারবেন এবং বুঝতে পারবেন এবং প্র্যাকটিস করতে পারবেন। ঠিক আছে? তো যাই হোক, পেন টুল কি, এখানে অনেকগুলো টুল রয়েছে, আমরা সবগুলো নিয়ে এখানে আলোচনা করব না। তো পেন টুলের শুরু করার আগে আমরা এই ওয়ার্ক স্পেস নিয়ে একটু বলি। আপনি যখন প্রথম ইলাস্ট্রেটর সফটওয়্যার সিসি 2019 বা এর পরের ভার্সন ইনস্টল করবেন তখন এখানে অন্যরকম থাকতে পারে। তো তখন আপনি এখান থেকে এসেনশিয়াল ক্লাসিক এটি দিয়ে আপনি এই অপশনটি আপনি নিয়ে আসতে পারেন। আমি এখানে এসেনশিয়াল ক্লাসিকটি ব্যবহার করছি, তারপর মডিফাই করে সেটা আমি সেভ করে প্রযুক্তিটির নাম দিয়ে আমি এই ওয়ার্ক স্পেসটি আমি সেভ করেছি। এটা আমরা ডিটেলস আলোচনা করেছি আমাদের ইলাস্ট্রেটর কোর্সে। তো যাই হোক, আপনার যে ইয়াই থাকুক, আপনি এসেনশিয়াল ক্লাসিকে গেলেই এরকম ভিউ পাবেন, তবে বাই ডিফল্ট এসেনশিয়ালস থাকে। তো আমি এসেনশিয়াল ক্লাসিকটা আমি এখানে ব্যবহার করছি। এরপরে আমরা পেন টুলের আগে আমরা লেয়ার সম্পর্কে জানব। ফটোশপেও লেয়ার রয়েছে, ইলাস্ট্রেটর লেয়ার রয়েছে। তো লেয়ার কি? এই যে এখানে যেই আমরা লেয়ার প্যানেলটা দেখতে পাচ্ছি, এখানে যদি না দেখা যায় উইন্ডো থেকে লেয়ার, এই যে লেয়ার প্যানেলটা দেখতে পাচ্ছি এটাই হচ্ছে মোস্ট গুরুত্বপূর্ণ একটা পার্ট ইলাস্ট্রেটর এবং ফটোশপে। তো এই লেয়ারটা আসলে কি? এখানে আমরা তিনটা জিনিস দেখতে পাচ্ছি। আমরা যদি এই আইকনে ক্লিক করি তাহলে দেখতে পাবো এটি চলে যাবে, এবং এটা ক্লিক করলে এই যে এই গ্রিন কালারের পাতগুলো চলে যাচ্ছে, এবং প্র্যাকটিস হেয়ার এটা হচ্ছে সবার উপরের লেয়ার। এখানে আমরা প্র্যাকটিস করব, পেন টুলের ব্যবহারটা আমরা এখানে দেখব। অর্থাৎ সবার উপরে যেটা সেটা সবার উপরে, এরপরে যেটা এটা তার নিচে। অর্থাৎ এটা অনেক, একটা টেবিলের 4টা বই যদি থাকে, সেই প্রতিটা বই যেমন একটার উপর একটা স্ট্যাক আকারে সাজানো আছে, ওইটাই হচ্ছে লেয়ার। সবার উপরে যে লেয়ার বইটা থাকবে সেটাই আমরা এই যে উপরের লেয়ার আমরা দেখতে পাচ্ছি। তো যাই হোক, এই বিষয়ে আমরা কাজ করতে করতে বাকিটা জানবো। তো এবার আমরা এই যে কোড লেখা, এখানে আমরা পেন টুল দিয়ে এই টেক্সটগুলো আমরা ট্রেস করব। পেন টুল খুবই গুরুত্বপূর্ণ, সেটা হোক লোগো ডিজাইন বা ইলাস্ট্রেশন, যে কোনো কিছু কাজে এই পেন টুল ব্যবহার হয়। ফটোশপে পেন টুল দিয়ে মাস্কিংয়ের কাজ করা হয়, ব্যাকগ্রাউন্ড রিমুভ, চুল সিলেকশন ইত্যাদি ইত্যাদি। সো এই পেন টুলের ব্যবহার আপনার করতেই হবে। পেন টুলের প্র্যাকটিসের জন্য একটা গেম রয়েছে, পেন টুল গেম লিখে আপনি যদি গুগলে সার্চ দেন তাহলেই আপনি এটা পেয়ে যাবেন। আমি দেখিয়ে দিচ্ছি, পেন টুল গেম, আমি এটা লিখে যদি সার্চ দিই তাহলে আমি এই যে প্রথমে যে বাজিয়ার গেমটা রয়েছে, এই যে দেখুন এখানে পেন টুলের একটা সুন্দর একটা গেম রয়েছে। এখানে অনেকগুলো স্টেজ রয়েছে, আপনি এগুলো কমপ্লিট করে আপনি নিজেই বুঝতে পারবেন যে আসলে পেন টুল ঠিক কীভাবে কাজ করে। তো এভাবে আপনি এই গেমটা যদি শেষ করেন তাহলে আপনি পেন টুলের, এমনিতেই আপনি পেন টুলের বস হয়ে যাবেন। তো যাই হোক, ধরেই নিচ্ছি আপনি পেন টুলের কাজ জানেন, অথবা যদি না জেনে থাকেন তাহলে এই টিউটোরিয়ালটা অনুসরণ করুন। আমরা প্রথমে পেন টুল দিয়ে এই আর টেক্সটটি বা আর অক্ষরটাকে আমরা ট্রেস করব। তো এখানে দেখাই যাচ্ছে যে এখানে পয়েন্ট কোথায় কি করতে হবে সেটা এখানে দেয়া রয়েছে। তো আমি এই উপরে প্র্যাকটিস হেয়ার এই লেয়ারটা প্রথমে সিলেক্ট করি, তারপর পেন টুল সিলেক্ট করি। এই যে এখানে দেখুন পেন টুল আরও 4টা টুল রয়েছে। তো আমি এই যে পেন টুল বা শর্টকাট কি পি, এটি দিয়ে আমি সিলেক্ট করি। তো প্রথমে এই মাঝখানের অংশটি আমরা ট্রেস করব। তো এই এখন আমরা দেখতেই পাচ্ছি যে এইখানে পেন টুলের সাথে একটি স্টার চিহ্ন রয়েছে। এর মানে হচ্ছে আমরা পেন টুল দিয়ে এখনও কোথাও কোনো অ্যাঙ্কর পয়েন্ট বসাইনি। যখনই দিব তখন এটার স্টার আইকনটি চেঞ্জ হয়ে যাবে, খেয়াল করুন। আমি ঠিক এখানে ক্লিক করলাম, একটি অ্যাঙ্কর, আমি এখানে ক্লিক করলাম, একটি অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হয়ে গিয়েছে। এখনই কিন্তু সেই স্টার চিহ্নটি নেই, অর্থাৎ আমরা একটি অ্যাঙ্কর পয়েন্ট বসিয়ে দিয়েছি। তো আমরা এরপরে এখানে একটা দেই, এখানে একটা ক্লিক করি, এইখানে একটা হ্যান্ডেল রয়েছে, হ্যান্ডেলের কাজ আমরা একটু পরেই দেখব। তারপরে এখানে আমরা ক্লিক করি। তো এখন আমরা আর বাকি যতটুকু রয়েছে সেটা আমরা আগাতে চাই না, অথবা আমি কন্ট্রোল জেড চেপে আন্ডু করি। এইখানে একটা ক্লিক করে আমি যদি এবার ড্রাগ করি, টানি, তাহলে দেখতে পাবো যে এই যে আমাদের যেই হ্যান্ডেল সেটি কিন্তু তৈরি হয়ে গিয়েছে। অর্থাৎ ক্লিক করে আপনাকে এটা, ক্লিক করার পরে আপনাকে এটা টান দিয়ে এটা বাড়াতে হবে। তারপর এইখানে আমরা যদি ক্লিক করি, এই যে দেখুন আমি, আর শিফট বাটনে ক্লিক করলে এই হ্যান্ডেলটি স্ট্রেট সোজা তৈরি হবে। তো এভাবে আপনি খুব সহজেই তৈরি করতে পারেন। তো যাই হোক, আমি এটা কন্ট্রোল জেড চেপে আন্ডু করছি। স্কেপ বাটনে চেপে আমি এই পেন টুলের এই পর্যন্ত পয়েন্ট, মানে
অ্যাঙ্কর টানার পরে আমি স্কেপ বাটনের চেপে এটা বের হয়ে আসলাম। কারণ হচ্ছে আমরা এই অ্যাঙ্কর পয়েন্টে আমরা এখন ঠিক করব। এখানে দেখুন এটি ঠিক দেখাচ্ছে না। তো এটা করার জন্য আমাদের এখানে ডিরেক্ট সিলেকশন টুলের সাহায্য নিতে পারি, কিংবা পেন টুলের ভিতরে আরও একটা অ্যাঙ্কর পয়েন্ট টুল অপশন রয়েছে। তো এইখানে একটি ক্লিক করে আমরা এই হ্যান্ডেল বের করব। তো এখানে ক্লিক করলাম, এটার হ্যান্ডেল কিন্তু এই যে বের হলো। দেখুন আমি হ্যান্ডেল এখানে বের করেছি। তো এখানে আমরা গ্রাফটা দেখতেই পাচ্ছি যে আমাদের এই হ্যান্ডেলটা দরকার রয়েছে, কিন্তু এখানে যে বাড়তি হ্যান্ডেলটা রয়েছে সেটা আমাদের দরকার নেই। সেটা আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি এখানে ক্লিক করে ঠিক এই বরাবর নিয়ে এসে আমি এটা এখানে রাখলাম। পারফেক্টলি আমাদের পেন টুলের কাজ আমরা করতে পারলাম। এবার আবার চলে যাই পেন টুলে, এখানে একবার ক্লিক করি, ক্লিক করে এটা অ্যাক্টিভ করলাম, তারপর এখানে আবার ক্লিক করি এবং এখানে ক্লিক করে এটা জয়েন করে ফেলি। তো এই অংশটা আমরা এখন ঠিক করব, সেটা আমরা জানি কিভাবে করতে হবে। সেটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে আমরা এখানে ক্লিক করব, ক্লিক করে আমরা এভাবে যদি ড্র্যাগ করি তাহলেই কিন্তু এবার শিফট চেপে আমি এটা ড্র্যাগ করছি, এইখানে যে বাড়তি একটা হ্যান্ডেল তৈরি হয়েছে সেটা আমরা এটা দিয়ে আমরা ছোট করে ফেলবো, এটার প্রয়োজন নেই। তো এটা করে ফেললাম। এবার এই অংশটা আমরা ঠিক করব। এইখানে আমাদের হ্যান্ডেল রয়েছে, আমরা সেই হ্যান্ডেলটা এটার সাহায্যে হ্যান্ডেলটা আমরা নিয়ে আসব। এই যে হ্যান্ডেলটা আমরা ঠিক এই যে গ্রিন কালারের যে আগে থেকে মার্ক করা রয়েছে সেটা দিয়ে আমরা সেই বরাবর আমরা হ্যান্ডেলটা নিয়ে আসলাম। দেখুন আমরা কিন্তু চমৎকারভাবে আর এর যেই মাঝখানে যেই শেপটা সেটা কিন্তু আমরা তৈরি করে ফেললাম। অর্থাৎ এইখানে আমরা পেন টুলের ব্যবহারটা দেখে ফেললাম। পেন টুলের দিয়ে আমরা পেন টুল এবং অ্যাঙ্কর পয়েন্ট টুল ব্যবহার আমরা করে এই আর এর এই মাঝখানের অংশটি আমরা কিন্তু তৈরি করে ফেললাম। এখানে পাশাপাশি আরও দুটি টুল রয়েছে, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল। এটা এই তিনটার কাজই আসলে পেন টুল দিয়ে একটা টুল দিয়েই করা যায়, তো এখানে আলাদা টুল দেওয়া হয়েছে। তো যাই হোক, এই দুটার কাজ হচ্ছে, সাপোজ আমি এই দুইটা অ্যাঙ্কর পয়েন্টের মাঝখানে আরেকটা নতুন অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করব, তখন এই প্লাস আইকন দিয়ে এখানে ক্লিক করলে এটা অ্যাড হয়ে যাবে। আর মাইনাস হচ্ছে কোনো অ্যাঙ্কর পয়েন্ট যদি ডিলিট করতে চাই তখন এখানে এটা সিলেক্ট করে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। তো খুবই সিম্পল। তো আমরা সেগুলো ধাপে ধাপে আস্তে আস্তে আরও দেখব। তো এখন আমরা এটা করে ফেললাম। এবার আমরা এই আর এর যে বাকি বড় যে পোর্শনটা রয়েছে সেটা আমরা এখন করব। এটা কিন্তু ফিল আপ হয়ে গিয়েছে। এই যে দেখুন আবার স্টার চিহ্ন, তার মানে হচ্ছে কোনো অ্যাঙ্কর পয়েন্ট এখন আমাদের এখানে বসানো নেই। তো আমরা এখানে ক্লিক করব, এই যে অ্যাঙ্কর পয়েন্ট হয়ে গেল। তো আবার এখানে ক্লিক করি, ঠিক এখানে ক্লিক করি। এখানে খুবই সহজ, যেহেতু এখানে অ্যাঙ্কর পয়েন্ট দেয়াই রয়েছে। পেন টুল ব্যবহার করার সময় আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে অবশ্যই যত কম অ্যাঙ্কর পয়েন্ট রাখা যায় তত ভালো। অর্থাৎ অ্যাঙ্কর পয়েন্ট আমরা যত কম দিব তত ভালো। তো আমাদের চেষ্টা থাকবে সবসময় যেন কম অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে আমাদের পারফেক্ট আমরা যেন পেন সিলেকশনটা করতে পারি। তো এই যে এখানে ক্লিক করার পর এটা রাউন্ড একটা চিহ্ন আসে, তার মানে হচ্ছে এটা পারফেক্টলি আমরা এখন সার্কেল আকারে এটা ফিল আপ করতে পেরেছি। অর্থাৎ এটা কোনো এন্ড পয়েন্ট, এটাই এন্ড পয়েন্ট, আর কোনো স্টার্ট পয়েন্ট নেই। তো এখানে ক্লিক করে এটা এন্ড পয়েন্ট আমরা ক্লিক করে ফেললাম। এবার কারেকশন করব। আমরা জানি এখানে এই একটা হ্যান্ডেল বেশি দেওয়া রয়েছে, আমরা সেই হ্যান্ডেলটাকে আমরা এখানে ছোট করে ফেলি। এই তো এটা হয়ে গেল। এইখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট দরকার, সেটার জন্য আমরা যেটা করব, এই অ্যাঙ্কর পয়েন্ট টুলে এখানে ক্লিক করে এখানে এটা নিয়ে আসবো। তো এটা ফিল আপ হলো, আবার এইখানে কিন্তু সমস্যা তৈরি হলো। তো দেখি আমরা এটা সমাধান কিভাবে করা যায়। এই হ্যান্ডেল পয়েন্টটা আমরা ঠিক ছোট করে ফেলবো। আমাদের পারফেক্টভাবে আমরা কিন্তু সেই আর এর শেপটা আমরা কিন্তু তৈরি করে ফেললাম। তো এভাবে খুব সহজেই কিন্তু আমরা যে কোনো শেপ আমরা পেন টুল দিয়ে আমরা ড্র করতে পারি। তো এখানে আমরা দেখতেই পাচ্ছি যে এটার ভিতরে মাঝখানে যে অংশ সেটি কিন্তু দেখা যাচ্ছে না। তো সেটার জন্য আমি এখানে এটা ক্লিক করি, এটার অপাসিটি যদি কমিয়ে দিই তাহলে আমরা মাঝখানের অংশটি দেখতে পাবো। অর্থাৎ এই মাঝখানের অংশটি এবং এই উপরের অংশটি একসাথে হয়ে গিয়েছে। তো এই দুটো আমি আলাদা করতে চাইলে যেটা করব, পুরোটা আমি সিলেক্ট করব, দুইটা অংশই সিলেক্ট করলাম। তারপরে এখানে উইন্ডো মেনুতে যাই, প্যাথ ফাইন্ডার একটি অপশন রয়েছে, আমরা এখানে ক্লিক করি। তো এই প্যাথ ফাইন্ডার নিয়ে আমরা সামনেই জানবো। এইখানে ডিভাইড যে অপশনটি রয়েছে সেখানে ক্লিক করি। সেখানে ক্লিক করার পরে এবার আমি এটার অপাসিটি 100% করে দেই।
অপাসিটি আমি 100% করে দিলাম। এবার এই যে মাঝখানের অংশটি আমি ডিলিট করে দিই। মাঝখানের অংশটি আমি ডিলিট করার জন্য এটার সাহায্য নিই। দেখুন আমি মাঝখানের অংশটি ডিলিট করে দিলাম। তো এই ডিভাইড অপশনের সাহায্যে আমি মাঝখানের অংশটি ডিলিট করে দিলাম এবং চমৎকারভাবে আর ডিজাইনটা আমি করে ফেললাম। এইভাবে আপনাদের কাজ হলো বাকি যেই অক্ষরগুলো রয়েছে সেগুলো এভাবে ট্রেস করা, তাহলেই আপনি পেন টুলের ব্যবহারটা আপনি শিখে ফেলতে পারবেন। তো আশা করছি পেন টুল নিয়ে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না, এবং আমাদের ইলাস্ট্রেটর টিউটোরিয়াল কোর্স যদি অলরেডি দেখে থাকেন তাহলে অলরেডি আপনি পেন টুলের মাস্টার হয়ে গিয়েছেন এবং পেন টুল নিয়ে আপনার বিন্দুমাত্র কোনো সমস্যা নেই। ধন্যবাদ।